سراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে আমরা শুকর আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে জুমআ নামাজের জন্য মসজিদে আসার তাগিদ নিয়ে কিছু আলোচনা করার ঘোষণার তৌফিক দিচ্ছেন। মহান রবের শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। অল্প কিছুদিন পরেই আমাদের সামনে একেবারে ঘনিয়ে এসেছে মাহে রমজান, যে রমজান মাসকে আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় করিয়ে দিয়েছেন কোরআন নাযিলের মাস। কিছুদিন আগে একটি মহিমান্বিত রাত্রি আমাদের সামনে থেকে অতিবাহিত হয়েছে, লাইলাতুল নিসফ মিন শাবান, শাবানের মধ্য রজনী, যেটাকে আমরা শবে বরাত বলে থাকি। আর মাত্র 7 দিন পরেই রমাদান শুরু হবে ইনশাআল্লাহ। আমরা আল্লাহর কাছে কায়ামুল বাক্যে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মাহে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন, আমিন আমিন। মাহে রমজানেও যেন আমরা হক আদায় করে রমজান রোজাগুলো রাখতে পারি, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন আমিন। শয়তান মানুষের চিরন্তন শত্রু। শয়তানের কাজই হচ্ছে মানুষকে কিভাবে আল্লাহর রাস্তা থেকে দূরে সরিয়ে নেয়, কতভাবে কত কৌশলে মানুষকে দূরে সরিয়ে নেওয়া যায়, এই হচ্ছে শয়তানের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে সকল ফেরেশতাদেরকে বললেন যে তোমরা আদমকে সিজদা করো। শয়তানের লিডার ইবলিস তখন ফেরেশতাদের সরদার, ফেরেশতাদের মধ্যে ছিল। সকল ফেরেশতারা সিজদা করেছিলেন, একমাত্র ইবলিস সে করে অহংকার করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে জান্নাত থেকে বের করে দিলেন। এই যে আদম আলাইহিস সালামকে সিজদা না করার কারণে ইবলিসকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বের করে দিলেন। বের করে দেওয়ার সিদ্ধান্তের সাথে সাথে ইবলিস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা চ্যালেঞ্জ করেছে। আল্লাহ রাব্বুল আলামিনকে চ্যালেঞ্জ করেছে, কত বড় শয়তান। ইবলিস বলছে লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। ইবলিস আল্লাহকে বলছে, আল্লাহ যে আদমের কারণে যাদের কারণে আপনি আমাকে পথভ্রষ্ট করলেন, আল্লাহ তাআলা কি ইবলিসকে পথভ্রষ্ট করেছেন? সে নিজেই তার অপকর্মের কারণে পথভ্রষ্ট হয়েছে, কিন্তু এই দোষ নিতে চাচ্ছে না।
আল্লাহর বলতেছে, আল্লাহ আপনি আদমের কারণে যাদের কারণে আমাকে পথভ্রষ্ট করে শুনে রাখেন, আমি অবশ্যই ওদেরকে আপনার সিরাতে মুস্তাকিম থেকে দূরে সরিয়ে নেব। কিভাবে? এদেরকে সামনে থেকে হামলা করব, ডান থেকে, পেছন থেকে, বাম থেকে, বা চারদিক থেকে হামলা করে আমি এদেরকে আপনার সিরাতে মুস্তাকিম থেকে সহজ সরল যে পথ রয়েছে, জান্নাতের পথ রয়েছে, সেটাকে আমি অবশ্যই তাদেরকে দূরে সরিয়ে দিই। এমনকি সে আল্লাহর ইজ্জতের কসম করে বলতেছে, قال فبعزتك لأغوينهم أجمعين। আল্লাহ আপনার ইজ্জতের কসম করে বলতেছি আমি অবশ্যই এই জন্য শয়তান এরপর থেকে সে সব সময় চেষ্টা করে কত কৌশলে মানুষকে আল্লাহর রাস্তা থেকে সিরাতে মুস্তাকিম থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া যায়। এবার শয়তান অনেকভাবে অনেক কৌশলে মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তোর মধ্যে অন্যতম একটা শয়তানের কৌশল হলো মানুষকে আল্লাহর রহমত থেকে হতাশ করে দেওয়া। কি করে দেওয়া? মানুষকে আল্লাহর রহমত থেকে হতাশ করে দেওয়া। এই হতাশ করার কাজটাও বিভিন্ন ভাবে মানুষ করে। শয়তান বিভিন্ন ভাবে মানুষকে হতাশ করার মাধ্যমে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে চায়। এটা অন্যতম একটা কৌশল। এটাই একমাত্র কৌশল না, অন্যতম একটা কৌশল হচ্ছে বিভিন্ন সময় শয়তান মানুষকে আল্লাহর রহমত থেকে হতাশ করতে চায়। যেমন আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে হুকুম করেছেন অশ্লীল ফাহিশা কাজের দিকে না যেতে, ভালো কাজের উপরে অবিচল থাকে। কিন্তু এটাকে আমাদের জন্য সহজ না। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আমাদের মধ্যে খারাপ কাজের প্রতি আকর্ষণ দিয়েছেন পরীক্ষা করার জন্য যে আমরা এটা থেকে বেঁচে থাকতে পারি কিনা। এই আকর্ষণ সত্ত্বেও, এই স্বাধীনতা সত্ত্বেও আমরা এটা থেকে বেঁচে থাকতে পারি কিনা, এটা আমাদের কষ্ট হয়ে গেল। এই কষ্ট যখন মানুষ বলে হতাশ করে মানুষকে, কি দরকার এত কষ্ট করা? 2 দিনের দুনিয়া আসতো, খাওয়া দাওয়া ভক্তি করে দুনিয়া থেকে চলে যাওয়া, তাই তো হয়। এত কষ্ট করার দরকার নেই। এত কষ্ট করে নামাজ পড়ার দরকার হয় না। 5 ওয়াক্ত নামাজ পড়বো, কি করবো, সেটা কি কষ্ট, কি দরকার? চাইলেই তো আড্ডাবাজি ফুর্তিবাজি করতে পারো ইচ্ছা মতো, কি দরকার এই লাইফটাকে নষ্ট করা? এভাবে সে হতাশ করতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন শয়তান যখন তার কোনো বান্দাকে ভালো কাজের ব্যাপারে, ভালো কাজ করার ব্যাপারে, খারাপ কাজ থেকে বাঁচার ব্যাপারে কষ্টদায়ক মনে করে সরে রাখতে চায়, আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। যারা ঈমান এনেছে, এরপরে তাকওয়া অবলম্বন করেছে, আল্লাহ ভীতির পথ অবলম্বন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারা তোমরা হতাশ হও না। এই কাজগুলো করতে গিয়ে তোমাদের একটু কষ্ট হবে, এই কষ্টটা তোমরা সহ্য করো, ধৈর্য ধরো। যদি তোমরা ধৈর্য ধরতে পারো, কষ্ট সহ্য করে আমার দিনের উপর অবিচল থাকো, তাহলে শুনে রাখো দুনিয়া এবং আখিরাত উভয় জায়গায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য শান্তি পুরস্কারের সুসংবাদ রেখেছি। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর বান্দারা যখন শয়তানের এই ওয়াসওয়াসা মোকাবেলা করে আল্লাহর দ্বীনের উপর অবিচল থাকে, আল্লাহর দ্বীন পুরোপুরিভাবে মেনে চলে, আল্লাহর দ্বীন যখন আপনি পুরোপুরিভাবে মেনে চলবে, তখন অবশ্যই আপনার উপরে বাধা আসবে। অবশ্যই আপনার উপরে কি আসবে? বাধা। আল্লাহর দ্বীন মেনে চলবেন পরিপূর্ণভাবে, আপনার উপরে বাধা আসবে না, এটা কখনো হতে পারে না, ওটা কোনো দিনই না। অবশ্যই আপনার উপর কি আসবে? বাধা। এমন কোন নবী নাই যিনি আল্লাহর দ্বীনের কাজ করতে গিয়ে বাধাপ্রাপ্ত হন না। এভাবে আল্লাহর দ্বীনের কাজ করতে গিয়ে যখন আল্লাহর বান্দারা বাধাপ্রাপ্ত হয়, তখন শয়তানের সাথে কথা বলতে চায় যে কি দরকার,
সারা দুনিয়ার মানুষ তোমার বিরুদ্ধে কথা বলবে, সারা দুনিয়ার মানুষ তোমাকে ট্যাগ দেয়, সারা দুনিয়ার মানুষ তোমার বিরুদ্ধে, তোমার অধিকারের বিরুদ্ধে। কি দরকার খামোখা এর মধ্যে এত কাজ করার পড়ে থাকা? আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে আশান্বিত করে বলে, উৎসাহ দিয়ে বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, বান্দা তোমরা চিন্তা করো না, হতাশ হয়ো না, ভেঙে পড়ো না। ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, বান্দা তোমরাই বিজয়ী হবে যদি তোমরা ঈমান আনার মতো ঈমান আনতে পারো, যদি তোমরা ঈমানের উপর অবিচল থাকো, ঈমান আনার মতো ঈমান যদি তোমরা আনতে পারো, অবশ্যই এই বিশ্বের বুকে তোমরাই বিজয়ী হবে ইনশাআল্লাহ। ইসলাম এই পৃথিবীতে পরাজিত শক্তি হিসেবে আসে না, ইসলাম এসেছে পৃথিবীতে বিজয়ী হবে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ওনারা বলছেন, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ইসলাম বিরোধীরা কাফের শক্তিকে চায়, ইসলামের শক্তিকে, ইসলামের আলোকে তারা ফুৎকার দিয়ে উড়িয়ে দেবে। আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুতিম্মু নূরিহি, তার নূরকে অবশ্যই পরিপূর্ণ করবেন, এই দিনকে অবশ্যই বিজয়ী করবেন। দুনিয়ার সমস্ত কাফেররাও যদি এতে রাগান্বিত হয়, যদি এতে বিরক্ত হয়, পছন্দ করে, তবু আল্লাহ রাব্বুল আলামিন তার দিনকে বিজয়ী করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, তিনি রাসূলকে হেদায়েত ও দ্বীনে হক সহ পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? পরাজিত হওয়ার জন্য নয়, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, সকল দ্বীনের উপরে, সকল জীবন ব্যবস্থার উপরে, সকল মতবাদের উপরে এই ইসলামকে বিজয়ী করার জন্য ইনশাআল্লাহ। ইসলাম কখনোই পরাজিত শক্তি নয়, ইসলাম বিজয়ী শক্তি। ইসলামকে আমরা যারা ধারণ করি, আমরা যদি ভালোভাবে ধারণ করতে পারতাম, তাহলে অবশ্যই আমরাও বিজয়ী শক্তি জাতি হিসেবে আমরা বিজয়ী করতে পারছি না, কিন্তু মতবাদ হিসেবে, জীবন ব্যবস্থা হিসেবে ইসলাম বিজয়ী ছিল, আছে এবং থাকবে ইনশাআল্লাহ। ইসলামের চাইতে বিজয়ী জীবন ব্যবস্থা, শক্তিশালী মতবাদ, আদর্শ আর এই পৃথিবীতে কখনো আসেওনি, আসেও না। কারণ এই মতবাদ লেনিন সাহেব আবিষ্কার করেছে, সক্রেটিস আবিষ্কার করেছে, এই মতবাদ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে। এই জন্য আমাদের আসলে হতাশ হওয়া যাবে না, শয়তানের ওয়াসওয়াসায় হতাশ হওয়া যাবে না, নিজের প্রবৃত্তির কামনা তাড়না আমরা পূর্ণ করতে পারতেছি না, এই জন্য হতাশ হওয়া যাবে না। আবার আল্লাহর দ্বীনের উপর অবিচল থাকতে দিলে আমাদের বাধা আসবে, আমাদের অনেক নির্যাতন করা হবে। ফিলিস্তিনে হাজার হাজার মানুষকে গণহত্যা করা হলো, এই যে কিছুদিন আগে আমাদের দেশে একটা গণহত্যা হয়ে গেল, এরকম অসংখ্য গণিত আলেম উলামাকে জেলে করা হয়েছে। ইন্ডিয়াতে শুধু মুসলমান লিঙ্গ দেখে দেখে মুসলমান করা হয়েছে কিনা এটা দেখে দেখে মানুষ মেরে ফেলা হচ্ছে, গরু খাইতে দেওয়া হচ্ছে, এই যে নির্যাতন করা হচ্ছে, আমাদেরকেও হতে পারে। এই নির্যাতনের কারণে হতাশ হওয়া যাবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কোন বান্দা যখন কোন বিপদে আপদে পড়ে, আল্লাহর কোন বান্দা যখন কোন বিপদ মুসিবতে পড়ে, তখন শয়তান ওই বান্দাকে আল্লাহর রহমত থেকে হতাশ করতে চায়। সে আল্লাহর বান্দাদেরকে বলে, কি দরকার তোমার এই করে কাজ করার? ওই দেখো আরেকজন বেনামাজি মানুষ, সে তো অনেক ভালো আছে, তার কোনো বিপদ আসে না, তুমি নামাজ পড়ো, তাও কেন তোমার বিপদ আসে? এইভাবে করে সে আল্লাহর বান্দাদেরকে তার রহমত থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে চায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ
বান্দা তোমার যদি কোনো কষ্ট হয়ে থাকে, কোনো দুঃখ হয়ে থাকে, আমি আল্লাহর কাছে তুমি সাথে সাথে দোয়া করো, সাহায্য চাও। সবরের মাধ্যমে তুমি ধৈর্য ধরো এবং নামাজের মাধ্যমে তুমি আমার কাছে দোয়া করো। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আমার বান্দারা যখন আমাকে দোয়া করে আমাকে ডাকে, আমি তাদের অতি নিকটে থাকি। কত নিকটে থাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। তোমার গলার রগ তোমার যতটা নিকটবর্তী, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার তার চেয়ে নিকটবর্তী। সুবহানাল্লাহ। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। আল্লাহ তাআলা মুখিয়ে থাকেন আমাদের সাহায্য করার জন্য, আমাদেরকে মাফ করার জন্য, আমাদের দোয়ায় সাড়া দেওয়ার জন্য। কিন্তু আমরা তার কাছে দোয়া করছি, আমরা হুজুরের কাছে দোয়া চাই, মাজারে গিয়ে টাকা দেই, অমুক কাজ করি, তমুকের ধর্ণা দেই। কিন্তু এই আল্লাহ কি আমাদের আল্লাহ না? এই আল্লাহ হুজুরের যেমন আল্লাহ, পীর সাহেবের যেমন আল্লাহ, জিনের যেমন আল্লাহ, এই আল্লাহ কি আপনার আল্লাহ নন? এই আল্লাহ কি আপনার আল্লাহ নন? নিজের হাতে আল্লাহ আপনাকে বানিয়েছেন, কত ভালোবাসে আল্লাহ। আপনার কোনো বিপদ হয়েছে, কোনো কষ্ট হয়েছে, সাথে সাথে আল্লাহর কাছে পড়ে যাবে, আল্লাহর কাছে চাইবে। আল্লাহর চাইতে বড় আপন, আল্লাহর চাইতে বড় দোয়া শুননেওয়ালা কেউ নেই। আপনার কষ্টের কথা আল্লাহর চাইতে বেশি বুঝনেওয়ালা আর কেউ নেই। এভাবে করে বিশেষ করে আল্লাহ কোন বান্দা যখন গুনাহ কাজ করেছে, একে তো শয়তান ওয়াসওয়াসা দিয়ে গুনাহ কাজ করায়। আবার গুনাহ কাজ যখন হয়ে যায়, তখন সে মানুষকে আল্লাহর রহমত থেকে হতাশ করতে চায়। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এ কারণে অনেকে নামাজ শুরু করার পরে ছেড়ে দেয়, আর কঠিন করতে পারে না। অনেকে দেখা গেল কোনো কারণে দিনের পথে আসছে, ঠিকঠাক মতো নামাজ সব কিছু করতে, হঠাৎ করে দেখা যায় সে আর কিছু পাওয়া যায়, হতাশা কাজ। শুরুটা হয় হয়তো একদিন নামাজ পড়তে হয়েছে, কোনো গুনার কাজ করে ফেলেছে, জিনা করে ফেলেছে, বা কোনো একটা কিছু করে ফেলেছে, কোনো একটা গুনার কাজ হয়ে গেছে। এরপরে শয়তান এসে বলবে, এত বড় একটা গুনার কাজ করছিস, কোন মুখে আল্লাহ সামনে যাবে, কোন মুখে আবার নামাজে যাবে? ফজরের নামাজ পড়লো নাই, আর নামাজ পড়ে কি হবে? ফজরের নামাজে কাজা হয়েছে, আজকে আর বাদ দাও, আগামীকালে আবার ফজরের নামাজ পড়ে শুরু করা যাবে। এই যে অস্বস্থার বিষয় কারণে মানে মানুষ গুনাহ করেছে, করার পরে যে অনুতপ্ত হয় মানুষ, এই অনুশোচনাটাকে মানুষ শয়তান মানুষের অনুশোচনাটাকে হতাশায় রূপান্তরিত করতে চায়। আর একবার যখন সে করে ফেলে, মারাত্মকভাবে সে সফল হয়ে যায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলেছেন তাশওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন নিজেই, খুলিকাল ইনসানু দাঈফা। আমি মানুষকে বানিয়েছি অনেক দুর্বল করে বানিয়েছি। মানুষের গুনাহ হয়ে যেতেই পারে, যখন গুনাহ হবে সাথে সাথে মানুষ আল্লাহর কাছে তওবা করবে। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে খুব বেশি পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে খুব পছন্দ করেন। শয়তান এই যে ওয়াসওয়াসা দেয়, শয়তানের এই ওয়াসওয়াসার কারণে অনেক মানুষ হতাশ হয়ে যায়, হতাশ হয়ে আর ইবাদত করে, ইবাদত করা বাদ দিয়ে দেয়। অথচ হতাশা, আল্লাহর রহমত থেকে হতাশ হওয়া ইটসেলফ মারাত্মক লেভেলের একটা হারাম কাজ, কোন কোন পর্যায়ে শিরকের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগার বান্দাদেরকে আশা দিয়ে বলেন, বান্দা হতাশ হয়ো না,
قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله ওহে আমার বান্দারা তোমরা যারা নিজেদের উপরে গুনাহ করে জুলুম করে ফেলেছো হতাশ হয়ো না ভেঙে পড়ো না বান্দা ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ বান্দা আল্লাহর রহমত থেকে হতাশ হয়ো না আল্লাহর কাছে মাফ চাও আল্লাহর কাছে যদি মাফ চাওয়ার মতো চাইতে পারো আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেবে সুবহানাল্লাহ তওবা করার মতো যদি তওবা করা হয় আল্লাহ তাআলা শুধু গুনাহ maaf করেন না সুবহানাল্লাহ আল্লাহ শুধু গুনাহ maaf করেন না গুনাহগুলোকে আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত আমি আমার গুনাহগার বান্দা যারা তাদেরকে শাস্তি দেই যারা আমার কাছে তওবা করে না তাদেরকে শাস্তি দেই কিন্তু যারা গুনাহ করার সাথে সাথে তওবা করে অনুতপ্ত হয় আমার কাছে মাফ চায় এরপরে আমলে সালেহ করে নেক কাজ করে তওবা করে ভালোমতো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত আমি আমার ওই সকল বান্দাদেরকে শুধু যে মাফ করে তা না বরং সাথে সাথে তাদের গুনাহগুলোকে আমি নেকি দিয়ে বদল করে দেই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জন্য আল্লাহর রহমত তার সমাধান না শয়তান যে আমাদেরকে যুক্তি দেখায় যে গুনাহ করতে থাকলে আল্লাহ রাব্বুল আলামিন টাকা পয়সা মাফ করবে আপনাকে অতএব আল্লাহ কিছু মাফ চাওয়া যাবে না হতাশ করে ফেলে তার এই যুক্তি ঠিক আছে একদিক থেকে আপনি যখন গুনার মধ্যে ডুবে থাকবেন গুনাহ থেকে বেঁচে থাকার কোনো চেষ্টা করবেন না কোনো চিন্তা আপনি করবেন না গুনার কাজ করার কারণে যখন আপনার কষ্ট হবে না তখন আল্লাহ রাব্বুল আলামিন টাকা করে আপনাকে মাফ করবে কোন মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে আর কোন মানুষদেরকে মাফ করবে না যারা কাদের তওবা আল্লাহ তাআলা কবুল করবে আর কাদের তওবা কবুল করবে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন স্পষ্ট আল্লাহ তাআলা বলেছেন ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়ামালুনাস সুআ বিজাহালা যখন আল্লাহর কুরবান দ্বারা জাহালাতের বশত অজ্ঞতা বশত হঠাৎ করে কোনো গুনার কাজ করে ফেলে সুম্মা ইয়াতুবুনা মিন করিব এরপরে সাথে সাথে তারা দেরি করে না সাথে সাথে আল্লাহর কাছে তওবা করে মাফ চায় আল্লাহ রাব্বুল আলামিন সুম্মা ইয়াতুবুনা মিন করিব ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের তওবা কবুল করে নেন সুবহানাল্লাহ কিন্তু আল্লাহ এটা বলে দিয়েছেন ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত যারা দিনের পর দিন গুনার কাজ করতে থাকে গুনার মধ্যে যারা নিমজ্জিত হয়ে থাকে এইটা থেকে বাঁচার কোনো চেষ্টা যারা করে না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত এমন মৃত্যু যখন চলে আসে তখন তারা বলে যে আমরা তওবা করলাম এই জন্য মৃত্যুর সময় যারা তওবা করে তাদের তওবা কবুল করা হবে না যারা দিনের পর দিন গুনার মধ্যে ডুবে থাকে বেঁচে থাকার চেষ্টা করে না তাদের তওবা কবুল করা হবে না কিন্তু যারা গুনাহ করার সাথে সাথে অনুতপ্ত হয় আল্লাহর রহমত হতাশ হয় না আল্লাহর কাছে মাফ চায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে বান্দা ক্ষমা চাইবে অনুতপ্ত হবে এটাকে কত বেশি পছন্দ করে রাসূলুল্লাহ হাদিসে বলছেন যে মানুষ যদি আল্লাহর কাছে মাফ চাওয়া বন্ধ করে দেয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন লা খালাকাল্লাহু খালকান ইউযনিবুন মানুষ যদি গুনাহ কাজ বন্ধ করে দেয় তাহলে আল্লাহর কাছে মাফ চাচ্ছে না এরকম যদি হয় আল্লাহ রাব্বুল আলামিন নতুন করে আরেকটা সৃষ্টিকে বানাবে যারা গুনাহ কাজ করবে আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ তাদেরকে মাফ করে দেবে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমাদের বানাইছেন এই কারণে
আমাদেরকে দুর্বল করে বানাইছেন, আমরা অবশ্যই গুনার কাজ করে ফেলবো। এমন না আপনি ইচ্ছা করে করবেন, ইচ্ছা করে করলে কোনো মাফ করবে না। কিন্তু গুনার কাজ যখন হয়ে যাবে সেটা দুঃখের করে আপনি করে ফেলবেন, সাথে সাথে আপনি আল্লাহর কাছে মাফ চাইবেন। এটা আল্লাহর কাছে পছন্দ বলেই আল্লাহ আপনাকে বানাইছেন। রাসূলুল্লাহর কোনো গুনাহ ছিল? কোনো গুনাহ ছিল না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলুল্লাহকে বলেছেন যে আপনি মাফ চান। পা ফুলে যেত তওবা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তওবাকে এত বেশি পছন্দ করেন। আমাদের উচিত হবে গুনাহ থেকে বেঁচে থাকার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করি, কিন্তু আমরা মানুষ দুর্বল, আমাদের গুনাহ হয়ে যেতে পারে। গুনাহ হওয়ার সাথে সাথে আমরা যেন হতাশ না হই, আল্লাহর কাছে যেন আমরা মাফ চাই, তওবা করি, আবার যেন আমরা ভালো হওয়ার চেষ্টা করি, আবার যেন গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করি, আবার গুনাহ হয়ে যেতে পারে, আবার আল্লাহর কাছে মাফ চাইবো, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন তিনি গাফুর, যত বড় গুনাহ করবে না কেন আমার কাছে মাফ চাইলে মাফ করে দেবো। আমি গাফফার, যতবার গুনাহ করবে না কেন আমার কাছে মাফ চাইলে আমি মাফ করে দেবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।